হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, এত বড় ঠান্ডার ভিতর আমি থালা বাসন ধুলে হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্যই আমার হাজবেন্ড আমার থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। এর থেকে শান্তি আর কিছু হতেই পারে না। আমি অবশ্য মাজলি কড়াইটা এত সুন্দর পরিষ্কার হয় না, এই মাজলি যে কি সুন্দর পরিষ্কার হয়। কাজ করালেই হবে, মাঝে মাঝে একটু ভালোবাসাটা দরকার আছে। শুধু ভালোবাসা দেখলেই হবে, আবার কাজও করতে হবে। শুধু ভালোবাসলে তো হবে না, ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। তো এই যে আমি এখন ইলিশ মাছের লেজা ভর্তা করবো, এই জন্য শুকনো জাল পুড়াই নিচ্ছি। শুকনো জাল পুড়ানো হয়ে গেলে এই যে ইলিশ মাছের লেজাটা সুন্দর করে আসছে করে নেবো, কাটাগুলো বেছে নেবো। গুলো বেছে না নিলে তো আবার গলায় বাঁধতে পারে। এই যে তারপরে এই যে কাটাগুলো বেছে নেবো, নেওয়ার পরে ভালো করে চটকাই নেব। যে শুকনো জালগুলো নিয়ে শুকনো জাল আর লবণ দিয়ে ভালো করে আগে শুকনো জালটা মাখাই নেব। শুকনো জাল আর লবণ একসঙ্গে মাখাই নেবো, ভালো করে যাতে মিহি হয়ে যায় মাখানোটা, শুকনো জালটা যাতে হয়ে যায়, পুড়াইছি তা সেই জুত হয়নি। তারপরে মাখাই ঠাকাই নিয়ে এই যে চটকাতে থাকো। এই শুকনো জাল মাখালে আমার অবশ্য হাত জ্বালা করে। তারপরে এই যে সবগুলো দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আগেই, পেঁয়াজ দিয়ে তারপরে ওই মাছটা দিয়ে আর শুকনো জাল আর লবণ দিয়ে ভালো করে মাখাতে, মাখার পরে এই যে এখন গরম ভাতে